এই উচ্ছ্বাস বিজয়ের, নতুন এক ইতিহাস রচনার। প্রভিন্সিয়াল রাজনীতি থেকে ফেডারেল অঙ্গন কিংবা অন্টারিও থেকে অটোয়ার পথে ডলি বেগমের এই অগ্রযাত্রায় কানাডার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ডলি বেগম লাল সবুজের বাংলাদেশে জন্ম নেয়া প্রথম কেউ যিনি টিকিট পেলেন অটোয়া ফেডারেল পার্লামেন্টে। 3 বারের অন্টারিও এমপিপি হিসেবে অভিজ্ঞতার পর এবার তিনি প্রথমবারের মতো কানাডার ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন। এই অর্জন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে গর্ব আর উচ্ছ্বাসের ঢেউ। এবারে তিনি প্রথমবারের মতো লিবারেল পার্টি থেকে অটোয়ার পার্লামেন্ট অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ফেডারেলের ইলেকশনে জয়লাভ করলেন এবং এখন থেকে বাংলাদেশিদের ভয়েস সেটি এখন শোনা যাবে অটোয়ার পার্লামেন্ট থেকে। এটা আমাদের জন্য একজন বাংলাদেশি হিসেবে আমি বলবো খুবই গর্বের একটা বিষয়। এটা একটা ভোটের বিজয় না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজয়। এটা হচ্ছে একটা ইতিহাস রচনা হচ্ছে। ডলি বেগমকে অভিনন্দন। এটা খুব প্রত্যাশিত জয় ছিল। বাংলাদেশি কমিউনিটি সহ স্কারবোরো সাউথ ওয়েস্টে যারা আছেন ভোটার, তারা নিরঙ্কুশভাবে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ডলি বেগম এখন কেবল একটি কমিউনিটিতেই সীমাবদ্ধ নন, স্কারবোরো সাউথ ওয়েস্টের সব মানুষের মুখপাত্র এখন তিনি। তিনি এই নির্বাচন ঘিরে কঠোর পরিশ্রম করছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব আর কর্মনিষ্ঠার জন্যই তিনি নির্বাচিত হয়েছেন। ডলি বেগম অটোয়ার জন্য গর্ব। তিনি স্কারবোরোর জনগণের সেবায় নিয়োজিত হলেন। এটা আমাদের জন্য দারুণ একটি মুহূর্ত। জয়ের পর প্রতিক্রিয়ায় নিজ আসনের উন্নয়ন, জনসেবা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে অটোয়ার পার্লামেন্টে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন ক্ষমতাসীন লিবারেল পার্টির এই এমপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার প্রতি আস্থা রেখেছেন ও ভালোবেসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। ডলি বেগমের এই জয়ের মধ্য দিয়ে লিবারেল পার্টিও সংখ্যালঘু সরকারের দায় থেকে মুক্তি পেল। এই উল্লাস, এই আনন্দ, এই জয় কেবল এই স্কারবোরো সাউথ ওয়েস্টে সীমাবদ্ধ নয়। বাংলাদেশি পুরো কমিউনিটি তথা সুদূর বাংলাদেশেও এই জয় গৌরবের এক জয় হিসেবেই বিবেচিত হবে। রাশেদ লিমন, শুভ সংবাদ, টরন্টো, কানাডা।